অনেকে আছে দেখবেন বড়লোক মানুষ শখের বসে রূপার গ্লাসে পানি খায়, রূপার প্লেটে খাবার খায়, রূপার চামচে মধু খায়, আছে না নাই? এরকম শৌখিনতা বশত যারা রেশমের পোশাক পরবে, রূপার পাত্রে পান করবে, নবীজির হুঁশিয়ারি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি বলেন, মান লাবিসাল হারিরা ওয়া শারিবা মিনাল ফিদ্দাতি ফালাইসা মিন্না। যে ব্যক্তি কিনা রেশমের পোশাক পরিধান করে, রূপার পাত্রে পান করে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ করেন। রেশমের পোশাক পরিধান করাটা আল্লাহ পাক দুনিয়াতে বান্দার জন্য হারাম করছে, এটা আপনি পড়বেন জান্নাতে। রূপার পাত্রে পান করা, অনেকে আছে দেখবেন বড়লোক মানুষ শখের বসে রূপার গ্লাসে পানি খায়, রূপার প্লেটে খাবার খায়, রূপার চামচে মধু খায়, আছে না নাই? এরকম শৌখিনতা বশত যারা রেশমের পোশাক পরবে, রূপার পাত্রে পান করবে, নবীজির হুঁশিয়ারি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবং নবীজি অন্য হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা দুনিয়াতে রেশমের পোশাক অথবা রেশমজাত কোনো কাপড় অথবা স্বর্ণ এবং রূপার পাত্রে তোমরা পান করবা না, কারণ এগুলো আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন কাফেরদের জন্য, আর আমাদের জন্য হলো কাল কিয়ামতের দিন পরকালে। সুবহানাল্লাহ পান করেন। দুনিয়াতে কাফেররা রেশমের পোশাক পরবে, স্বর্ণের পাত্রে পান করবে, রূপার পাত্রে পানি খাবে, ওদের জন্য আল্লাহ পাক এগুলো দিয়েছেন দুনিয়াতে, আর আমাদের জন্য দিয়েছেন কোথায়? আখিরাতে। কথা বুঝে আসছে? উপরন্তু যারা শৌখিনতা বশত রূপার পাত্রে পানি পান করবে, স্বর্ণের পাত্রে পানি পান করবে, নবীজি বলেন সে ব্যক্তি কেমন যেন জাহান্নামের আগুনকে নিজের ভিতরে ঢুকাবে। নাউজুবিল্লাহ পান করেন। কথা কি বুঝে আসছে? এই জন্য টাকা পয়সা হলে বিলাসিতা করতে গিয়ে সব কাজ করা যায় না। আমরা বিলাসী জীবন যাপন করতে গিয়ে হারাম কাজে জড়ায়ে পড়ি, আমাদের খবরই থাকে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।